পশ্চিম বাংলার রাজনীতিতে একটা গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে প্রয়াত বর্ষীয়ান রাজনৈতিক নেতা মুকুল রায়ের মৃত্যুতে শোকের ছায়া বঙ্গ রাজনীতিতে। দীর্ঘদিনের রোগভোগ ও শারীরিক জটিলতার ফলে রবিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মুকুল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছিলেন পশ্চিমবাংলার অন্যতম প্রভাবশালী ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নেতা, যিনি দেশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই নিয়ে আমরা বিশদে জানবো। আমাদের সাথে টেলিফোন লাইন যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। জানবো তোমার কাছ থেকে বিস্তারিত মুকুল রায় সম্পর্কে এবং তার রাজনৈতিক জীবন এবং তার গুণী অবদানের সম্পর্কে। দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একজন যুব কংগ্রেস নেতা হিসাবে কিন্তু পথ চলা শুরু করেন মুকুল রায় এবং দীর্ঘদিন কংগ্রেসে থাকার পরে পরবর্তীতে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেরিয়ে এসে সেই দিনই তৃণমূল কংগ্রেস থেকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দল শুরু করেন এবং তিনি কিন্তু তৃণমূলের সঙ্গে একদম প্রথম দিক থেকে ছিলেন। তাকে বলা হতো তৃণমূলের পিলার এবং 2011-তে পশ্চিমবঙ্গের বামেদের 34 বছরের ক্ষমতা যে বদল হলো, রদবদল, পরিবর্তন, সেখানে যদি মমতার জনপ্রিয়তা হয়, তার কিন্তু হাতে কলমে কাজটা সম্পূর্ণ মুকুল রায় করেছিল এবং দীর্ঘ সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মুকুল রায়, কখনো জাহাজ মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী ছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু 2016 সালের আগে যখন নারদা স্টিং অপারেশনে মুকুল রায়কে দেখা যায়, তখন থেকেই কিন্তু তৃণমূলের সঙ্গে মুকুল রায় দূরত্বতা বাড়তে শুরু করে এবং একটা সময় যে মুকুল রায় ছিল সেকেন্ড ইন কমান্ড, যার কথায় কিন্তু তৃণমূল দল চলতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন মুকুল রায়, সেই মুকুল রায় কিন্তু কার্যত রাজনৈতিক ভাবে তিনি কিন্তু সন্ন্যাসে চলে যান। 2017-তে আবার তিনি ফিরে আসেন, কখনো মাঝখানে শোনা গিয়েছিল তিনি নিজস্ব রাজনৈতিক দল করছেন, কিন্তু 2017 সালে তিনি কিন্তু বিজেপিতে ফিরে আসেন এবং বিজেপিতে তখন 2019-এ আমরা জানি 2019-এর লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে 18টি আসন জিতে নেয় বিজেপি। সেখানে কিন্তু দুটো নাম, যে দুজনের জন্য, যে দুজনের ম্যাজিকে কিন্তু বিজেপি ভালো ফল করতে পেরেছিল, একজনের নাম দিলীপ ঘোষ, দ্বিতীয়টি কিন্তু অবশ্যই মুকুল রায়। 2021-এ প্রথমবার তিনি কিন্তু রাজনৈতিক নির্বাচনে লড়েন। তার আগে তিনি বারবার রাজ্যসভার ছিলেন, রাজ্যসভার সদস্য ছিলেন, রাজ্যসভার সদস্য থেকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। প্রথমবার বিধানসভা ভোটে লড়েন বিজেপির টিকিটে, তিনি কৃষ্ণনগর উত্তর থেকে এবং সেখান থেকে কিন্তু প্রায় 36,000 এর বেশি ভোটে জেতেন। কিন্তু তারপরেই তার স্ত্রীর মৃত্যু এবং তিনি তারপরেই পরপর তিনি অসুস্থ হতে থাকেন এবং কার্যত তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তিনি তার স্বপুত্র আবার কিন্তু তৃণমূলে ফিরে আসেন। কিন্তু তিনি কার্যত কোন দলে ছিলেন শেষ পর্যন্ত সেটা কিন্তু এখনো অব্দি রহস্যই রয়ে গেল, কারণ তৃণমূল দাবি করছে তিনি বিজেপিতে ছিলেন, আবার বিজেপিতে দাবি করছে তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং মুকুল রায় এই প্রশ্নের উত্তরে একবার বলেছিলেন, তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন রেখে দিয়েছিল। তিনি সবকিছু পরের দিকে ভুলে যেতেন এবং যত জানা গেছে গত 600 দিন তিনি কিন্তু কোমায় ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ সকালে তার ছেলে শুভ্রাংশু রায় কিন্তু সংবাদ মাধ্যমকে জানান গতকাল গভীর রাতে, অর্থাৎ রবিবার গভীর রাতে কিন্তু মুকুল রায় না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে ইতিমধ্যে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শোকবার্তা দিয়েছেন তার সোশ্যাল মাধ্যমে, সমাজ মাধ্যমে, এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোকবার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেকের সঙ্গে একটা সময় প্রচন্ড দূরত্ব তৈরি হয়েছিল। অভিষেক কিন্তু লিখেছেন তৃণমূলের একমাত্র সবচেয়ে কঠিন পিলারটি হলো এবং তৃণমূল দাঁড়িয়ে আছে মুকুল রায়ের জন্য, সেটা কিন্তু আজকে স্বীকার করেছেন এবং মুকুলের মৃত্যুর পরে সকলেই কিন্তু যারা রয়েছে রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দলে, তার বিরোধী রাজনীতি, সকলেই কিন্তু শোক প্রকাশ করেছেন। কারণ বাংলা কিন্তু ভারতবর্ষকে বারবার এক চাণক্য হিসাবে রাজনৈতিক চাণক্য দিয়ে এসছে। কারণ প্রণব মুখার্জিকে দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, অনিল বিশ্বাসকে দেখেছি, সেখানে কিন্তু অনিল বিশ্বাসের পরে বাম রাজনীতির যে চাণক্য সেটা কিন্তু ডান রাজনীতিতে চলে যায় মুকুলের হাতে এবং আবার কেন্দ্রে যদি কেন্দ্রে চাণক্য দীর্ঘদিন ছিল এক বাঙালি কংগ্রেসের নেতা, পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিল প্রণব মুখোপাধ্যায়, পরবর্তীতে কিন্তু সেই চাণক্যটা চলে যায় বিজেপির হাতে অমিত শাহ। এই যে চাণক্য যারা রাজনৈতিক গতিবিধি তৈরি করতে পারেন, তার মধ্যে একজন ছিলেন কিন্তু মুকুল রায়। পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে সরানোর ক্ষেত্রে যার ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি বলেই দাবি করা হয়। অমিত, একদম, অনেক ধন্যবাদ।
মুকুল রায়ের মৃত্যুতে রাজনীতির বিভিন্ন শ্রেণী থেকে শোকের বার্তাও এসেছে। তার রাজনৈতিক সহযোদ্ধা ও বিরোধী দলনেতারা তার অবদানের প্রশংসা করেছেন এবং পরিবার প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজনীতির অন্যান্য স্তরের নেতারা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে শোক জানিয়েছেন। মুকুল রায়ের মৃত্যু পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগৎকে এক গভীর শোকের নিঃশ্বাসে ভরিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তার অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্বের শূন্যতা রাজ্য রাজনীতিতে একটি বড় শূন্যস্থান তৈরি করবে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।